সম্মানিত সুপ্রিয় শ্রোতা মণ্ডলী, আসসালামু আলাইকুম। দেশ ও দেশের বাইরে থেকে যারা আমাদের ইউটিউব চ্যানেলটি দেখতেছেন তাদের সবাইকে আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করতেছি আজকের ভিডিও। দর্শক, আজকে আমরা আমাদের ভিডিওতে আরেকজন আপুকে নিয়ে আসছি। তার জীবনের কিছু গল্প আমরা আমাদের চ্যানেলে তুলে দেবো। দর্শক, ভিডিওটা না টেনে সম্পূর্ণ দেখলে আপুর ফোন নাম্বারটি আপনারা ভিডিওতে পেয়ে যাবেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। কেমন আছেন? ভালো আছি। ভালো আছেন? নাম কি আপনার? সুবর্ণা। সুবর্ণা আপু, কি করেন? কি করি এখন? একটা বাসাবাড়ি কাজ করি। বাসা বাড়িতে কাজ করেন? বাবা মা আছে? আছে। ভাই বোন কজন? একটা ভাই আছে। একটা ভাই? আচ্ছা। আর কেউ নাই? বাবা নাই? বাবা আছে, বাবাটা অসুস্থ। মা? মাটাও অসুস্থ। দুইজন অসুস্থ? চলে কিভাবে সংসার? চলে কোনো মতন। আগে আমি টেইলারি করতাম, টেইলারি করে চলে। আর এখন তো আর টেইলারি কাজ নাই, মেশিনটা বিক্রি করে দিছি আম্মুর চিকিৎসার জন্য। এখন আমি বাসাবাড়ি একটা কাম নিছি, ধরেন 1 মাসও হবে না বাসাবাড়ি কাজটা নিছি। আমি আগে একটা ভিডিও ছাড়ছিলাম, বুঝছেন? আমি যে নাম্বারটা বলবো এই নাম্বারে, ওইখান থেকে একটা ভাই আমাকে কিছু সহযোগিতা করছিল। আমার আম্মুর পেটে পাথর ছিল, বুঝছেন? তারপর উনি সহযোগিতা করার পরে আমি চিকিৎসা করাইছিলাম। তো উনি বলছিল আমাকে বিয়ে করবে। এখন ওনার ফ্যামিলির চাপে উনি আমার সাথে আর কথা বলে না। কথা বলে নাই? বিয়ে শাদী করতে রাজি না নাকি? না না, কথা বলে না। মাঝে মধ্যে এখনো ফোন দেয়। ওনার নাম্বারটা আমি সেভ করে রাখছি। সেভ করে রাখছেন? হ্যাঁ, উনি এখনো মাঝে মধ্যে ফোন দেয়, কিন্তু সহযোগিতাও করে না, বিয়ে করতে চায় না। বিয়ে করতে চায় না? শুধু ফোন দেয়। আমি মিথ্যা কথা বলবো না, আমার আম্মুর চিকিৎসার জন্য উনি টাকা পাঠাইছিল। পাঠানে আমি অপারেশন করছি। এর পরবর্তীতে ওনাকে ফোন দিই, এরপর থেকে উনি আর কথা বলে না। আবার আমি ওনাকে জিজ্ঞাসা করছিলাম যে আমি যদি অন্য কোনো প্রতিবেদন করি, আপনি তো আর আমার পাশে থাকবেন না। অন্য যদি কোনো প্রতিবেদন করি, আপনার তো কোনো সমস্যা নেই। উনি আমাকে বলছে, না আমার কোনো সমস্যা নেই, তুমি প্রতিবেদন করো, আমি যা সহযোগিতা করার করছি। এখন আমার ফ্যামিলিও দুর্বল, আমি আর করতে পারবো না। বিবাহিত ছিল নাকি? উনি বিবাহিত ছিল। তারপরে আপনারা সঙ্গ করছেন? উনি বিবাহিত ছিল, আমার আম্মুটা অসুস্থ ছিল, এজন্য আমি কি করব বলেন? মেন হয়েছে আমার আম্মুটাকে সুস্থ করা। এজন্য আর ওনার কথা শুনে আমার ভালো লেগে গেছিল। ভালো লেগে গেছে? মানে কথা শুনে ভালো লাগছে বা একটু হেল্প সহযোগিতা করছিল বড় মনের মানুষ হিসেবে? না না ভাই, আগে উনি কথা বলছে অনেক সুন্দর করে কথা বলার পরে ভালো লাগছে। তারপর উনি 2 দিন কথা বলার পরেই উনি আমাকে টাকা পাঠিয়ে দিয়েছে, 2000 টাকা পাঠিয়েছে 2 দিন কথা বলার পরে। এরপরে আমার আম্মুর অপারেশনের জন্য উনি প্রায়, মিথ্যা কথা বলবো না, 18-19 হাজার টাকা পাঠিয়েছে, বুঝছেন? তা আমি চিকিৎসাও করছি, সুস্থ হয়েছে। ওনাকে ফ্যামিলি থেকে বলতেছে বিয়ে করো না কেন? তা আমি ওনাকে বিয়ের কথা বললাম। বলার পরে উনি আমাকে বললো কি, দেখো আমি তো বিয়ে করছি, আর বিয়ে করে তোমাকে আইনে এইখানে রাখতে পারবো না। আচ্ছা, তোমাকে আমি কিছুদিন পরে বিয়ে করব। একথা বলে পরবর্তীতে আর কোনো ফোন টোন দেয় নাই। পরে আমি একদিন হঠাৎ করে ফোন দিয়ে বললাম, তুমি যেতকালে বিয়েই করবে না, আমার তো একটা মনের মানুষের দরকার, তা আমি আবার একটা ভিডিও ছাড়বো। উনি আমাকে বললো যে আচ্ছা তুমি ছাড়ো, আমার কোনো সমস্যা নেই। তার জন্য আমি আবার আসছি ইউটিউবের কাছে। আচ্ছা, ঠিক আছে। আপনার স্টোরি তো অনেক বড়, এত স্টোরি তো না আমি কিছু জিজ্ঞাসা না করতে আপনি অনেক কিছু বলে ফেলছেন। আমি কিছু জিজ্ঞাসা করবো না। এখন আপনার সাথে যদি যোগাযোগ করে পরে যদি নাম্বারে যোগাযোগ করে কেউ আরও কিছু জানতে চায়, যেভাবে ভিডিওতে বলছেন আমার সাথে সামনে বলছেন, এইভাবে তাদের সাথে সুন্দর করে বলবেন। ওকে? তো এই যে যোগাযোগ করবে নাম্বারে, মোবাইল নাম্বারেই? হ্যাঁ, ফোন নাম্বারে। কারণ আমার আব্বুটা অটো চালাইতো, উনি অ্যাক্সিডেন্ট করছে, এজন্য আমার আবার আসা এইখানে। মানে এখন আর কর্ম করার মতো কেউ নাই? আপনি কিছু করেন না? না ভাই, বললাম না, ইদানিং 1 মাস হবে আমি একটা বাসাবাড়ি কাজ নিয়েছি। ইদানিং? এটা আপনার বাবার সমস্যা হওয়ার পরে? আচ্ছা, দোয়া করি আপনার জীবনে এমন একটা মানুষ আসুক যাতে বাবার বোঝা হয়ে থাকার চাইতে কারো সংসারে গিয়ে সংসার করে খান, জীবন সঙ্গী হয়ে যাক। ঠিক আছে? তো ঠিক আছে, আজকের ভিডিও পর্যন্তই। দর্শক, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সুন্দর থাকবেন। তো এই যে
সুবর্ণাপুর ভিডিওটা কথাবার্তা যদি একটু ভালো লাগে অবশ্যই একটা লাইক দিয়ে অন্য দুজনকে দেখার সুযোগ করে দিবেন। দেখা হবে নতুন কোনো মানুষের নতুন কোনো জীবনের গল্প নিয়ে। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।